সম্প্রতি ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। জমি জমা সংক্রান্ত বিষয় এবং মসজিদ কমিটির পদ নিয়ে পাল্টাপাল্টি খুনের মতো এমন জঘন্য এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বৃহত্তর ফরিদপুরের শরীয়তপুরের জাজিরায়। এমন ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ ও খুন হওয়া দুইজনের পরিবারেই চলছে শোকের মাতম। কেন এরকম একটি খুনের ঘটনা শরীয়তপুরের মতো চমকপ্রদ, শান্তিপ্রিয়, ইসলামপ্রিয় মুসলিম জনপদে ঘটে গেল, সে বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি তোলপাড় শুরু হয়েছে। মানুষ বলাবলি শুরু করেছে, একটি স্বাধীন দেশ, যে দেশে অধিকাংশ মানুষ মুসলিম, এদেশের মানুষের চারিত্রিক এতটা অবক্ষয়, নীতি নৈতিকতার এতটা অভাব হয়ে যাচ্ছে, মানুষেরা কেন জানি মনুষ্য থেকে তাদের মনুষ্যত্ব হারিয়ে পশুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। একটি মানব সমাজ দিন দিন কেন এমন জাহেলিয়াতের মতো একটি খারাপ পরিবেশের দিকে ধাবিত হচ্ছে। মনে হয় কেন জানি এ মনুষ্য কোল এখন পশুর কুলের মতো হয়ে গিয়েছে। মানব সমাজ দিন দিন দানব সমাজে পরিণত হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আসলেও এরকম একটি নির্মম নিষ্ঠুরতার হত্যাকাণ্ড আমাদের হৃদয়ে রেখাপাত করেছে। এরকম একটি নিষ্ঠুরতা, বর্বরতা, জাহেলিয়াত, এরকম নিকৃষ্ট একটি ঘটনা যা দেখে আমরা রীতিমতো অবাক হয়েছি। দেখছি জাহেলিয়াতের যুগকেও হার মানিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে 2025 সালে এসে আমরা একটি নব্য জাহেলিয়াতের মধ্যে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে রহম করুন। আসলেও মানুষ যখন তাদের আদর্শ, নীতি নৈতিকতা এবং তাদের জ্ঞানের অপব্যবহার করা শুরু করে দেয়, তখন মানুষ চাইলেই অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ, খুন খারাপি, এমনকি সবচাইতে খারাপ যে কাজগুলো আছে এগুলো পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না। তারই ধারাবাহিকতায় শরীয়তপুরের জাজিরাতে এরকম একটি চাঞ্চল্যকর জোড়া খুন সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। এলাকাবাসীদের একটি দাবি, সঠিক তদন্ত করা হোক। প্রশাসন বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শরীয়তপুরের জাজিরাবাসীদের একান্তই দাবি, সঠিক তদন্ত হোক, দোষীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যদি বাস্তবায়ন করা যেতে পারে, তাহলে ভবিষ্যতে এরকম ধরনের কোনো গর্হিত অন্যায়, এরকম ধরনের নিকৃষ্ট কাজ, মানুষ হত্যার মতো জঘন্য এরকম কাজ করবার মতো দুঃসাহস আর কেউ দেখাবে না। আমরাও চাই প্রশাসন আরও বেশি শক্ত হোক। বাংলাদেশে যেখানেই দুর্নীতি, যেখানেই অনিয়ম, যেখানেই খুন, সে জায়গাতে প্রশাসন এত বেশি চড়াও হবে। প্রশাসন দলীয় কোনো নেতাকর্মীর রক্তচক্ষু দেখে ভয় পাবে না, কারণ এদেশের প্রশাসন, পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর, সেখান থেকে নিয়ে অন্যান্য যত বাহিনী আছে, এক কথায় সরকারি চাকুরি যারা করেন তারা প্রজাতন্ত্রের চাকর। কারণ এদেশের সাধারণ শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে সর্বশ্রেণী পেশার মানুষের যেই অর্জিত অর্থ, সেখান থেকে তারা ট্যাক্স দেন, কর পরিশোধ করেন। ঠিক এই অর্থ দিয়েই আমার দেশের প্রশাসনের ভাইদের, সরকারি চাকুরিজীবী ভাই বোনদের বেতন হয়। আর আপনাদের বেতন দেওয়া হয় মূলত দেশ, জাতি, মুসলিম জাতিসত্তা, সেখান থেকে নিয়ে দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। আপনারা ডিফেন্সে থাকার পরেও যদি মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনাদেরকে মানুষ আর সম্মান শ্রদ্ধার সেই জায়গাতে রাখবে না। আপনাদেরকে ঠোলা পুলিশ বলবে, নতুবা ঠোলা সেনাবাহিনী বলবে, নতুবা আপনাদেরকে ঠোলা বর্ডার গার্ড বলবে। কারণ আপনি পুলিশের পোশাক পেয়েছেন, রাইফেল পেয়েছেন, বুট পেয়েছেন, আপনার দায়িত্ব পালনের জন্য আপনি রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। একজন ভদ্র মুরব্বী, সে তার মেয়েটাকে নিয়ে, এই তরুণীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন স্কুলে দেবার জন্য। রাস্তায় কিছু বকাটে এই মেয়েকে উত্ত্যক্ত করা শুরু করেছে, ইপটিজিং করা শুরু করে দিয়েছে।
এমতো অবস্থায় মেয়েটির বাবা তার মেয়েকে সেভ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এবং সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। বারংবার সে ডাকাডাকি করতেছে, কে আছেন, আমাদেরকে একটু বাঁচান, আমার মেয়ের ইজ্জত নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু পাশেই দাঁড়িয়ে থাকা আপনি ডিউটিরত পুলিশ, আপনার পোশাক আছে, মাথায় হেলমেট আছে, পায়ের মধ্যে বুট জুতা আছে, হাতের মধ্যে রাইফেল আছে, কিন্তু আপনি এই দৃশ্য দেখে আপনি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ পড়া শুরু করে দিয়েছেন। না, গভর্নমেন্ট তো আপনাকে এই দৃশ্য দেখে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ পড়ার জন্য আপনাকে নিয়োগ দেয়নি, বরং যেখানেই অনিয়ম, যেখানেই দুর্নীতি, যেখানেই কোনো ধরনের কোনো খারাপ কাজ, ওই জায়গাতে আপনারা বাধা হয়ে দাঁড়িয়ে যাবেন। যদি আপনারা প্রশাসন শক্ত হন, তাহলে আমার দেশ থেকে অনেক ধরনের অপকর্ম, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, হত্যা, খুনের মতো জঘন্য কাজগুলো বন্ধ হবে বলে আমরা আশা করি। আসলে সব মিলিয়ে যদি আমার এলাকাতেও এরকম একটি ঘটনা ঘটত, ওই এলাকা থমথমে একটি পরিবেশ বিরাজ করত, এটাই স্বাভাবিক। তবে যদি প্রশাসন সঠিকভাবে তদন্ত করতে পারে, আমি মনে করি তাহলে সামনের দিনগুলোতে এরকম গর্হিত অন্যায় কাজ আর বাংলাদেশের কোনো জায়গাতে হবে না। আসলে খুনির বিচার যদি যথাযথভাবে হতো আর খুনির বিপক্ষে যদি কোনো ধরনের আইনজীবী না দাঁড়াতো, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে 50% খুন বন্ধ হয়ে যেত। আর প্রশাসন যদি শাস্তির সর্বোচ্চ একটি জায়গা মৃত্যুদণ্ড, এটা যদি বাইতুল মোকাররমের সামনে কার্যকর করতে পারতেন প্রকাশ্যে, ওপেনে, তাহলে এই দৃশ্য দেখে, সত্যের আইন দেখে, কোরআনিক বিধান দেখে সব অপকর্ম করা মানুষগুলো, খুনিরা, এরা সচেতন হয়ে যেত, এরা খুন বন্ধ করে দিত এবং ভালো মানুষে পরিণত হয়ে যেত। আমরা চাই একটি জাতি গঠনের জন্য, একটি দেশ গঠনের জন্য, একটি সোনার বাংলা পাবার জন্য ওই দেশের মানুষগুলোকে আগে সোনার মানুষ হওয়া লাগবে। সোনার মানুষ হওয়া বাদ দিয়ে আপনি সোনার বাংলা গঠন করতে পারবেন না। প্রশাসনে যদি আপনি সোনালী মানুষ নিয়োগ দিতে না পারেন, দুর্নীতিবাজ, ঘুষখোর, এদেরকে বসিয়ে আপনি চিন্তা করবেন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবেন, কোনোভাবেই সম্ভব না। কারে দিয়ে ভূত সারাইবেন? যারে দিয়ে ভূত সারাইবেন তারাই তো ভূতে ধরছেন। দেখবেন যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তরে কাজ করে, মাদক অভিযানে যাবার আগে সেই দেখা যায় যে মদ, বিয়ার, ককেন, তারি, মারজোয়ারা, পেথিরিন, ইয়াবাই এগুলো সেবন করে এরপরে আপনার মাদক শিবিরে ধরার জন্য যায়। তার মানে ভূত কে সারাইবে? যে ভূত সারাইবে তারাই তো ভূতে পেয়ে বসছে। আসলে এই যে অন্যায়ভাবে দিন দিন আমার দেশে মানুষ হত্যা হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে, যদি সত্যের আইন থাকতো, কোরআনিক বিধান থাকতো, তাহলে একটা খুনের বদলায় যদি খুনিকে প্রকাশ্য দিবালোকে ক্রস ফায়ার দিয়ে কিংবা ফাঁসি দিয়ে হত্যা করা হতো, তাহলে দেশে সত্যের আইন যেমন বাস্তবায়ন হতো, এই দৃশ্যপট দেখে দেশের খারাপ মানুষগুলো ভালো মানুষ হয়ে যেত। আগের যুগে একজন মানুষ সাইকেল নিয়ে যাইতো, তার সাইকেলের নিচে পড়ে একটা মুরগির বাচ্চা যদি মারা যেত, আফসোস করতো, আহারে মুরগির বাচ্চাটা মারা গিয়েছে। আর এখন ক্ষমতার জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য মানুষকে হত্যা করে তার লাশের উপরে উল্লাস করে। আস্তাগফিরুল্লাহ! এটা কি মানব সমাজ? এটা তো দানব সমাজের চাইতেও খারাপ। কারণ একটি বাঘ আর একটি বাঘকে শিকার করে না, একটি শিয়াল আর একটি শিয়ালকে শিকার করে না, একটা হরিণ তার খাবারের জন্য আর একটা হরিণকে শিকার করে না। কিন্তু মানুষ সম্পদ খাওয়ার জন্য, অর্থের প্রাচুর্য গড়ার জন্য, কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য পথের কাঁটা হিসেবে যদি কোনো মানুষকে মনে করে ওই মানুষকে হত্যার মাধ্যমে খেয়ে ফেলে, এটা আপনার মানবতা? এটা আপনার মনুষ্যত্ব? এটি আপনার শিক্ষা? এটি আপনার মানুষের প্রতি মানবতা? এটি আপনার সাম্প্রদায়িক যেই ভালোবাসার কথা ছিল, সম্প্রীতির যেই ভালোবাসার কথা ছিল, এটা না। এগুলো তো দিন দিন উঠে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়ালাম ইউআখির কাবীরনা ফালাইসা মিন্নি। যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, ওয়ারিফ লি আলিমিনা হাক্কা, আলেমদেরকে তাজিম করে না, আল্লাহ রসুল বলেছে ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না। এই যে বড়দের সম্মান নাই, ছোটদের স্নেহ নাই এবং আলেমের তাজিম নাই, যার কারণে আজ মানুষ নাই, মানুষ পশুর চাইতে জঘন্য হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, মানুষ চতুষ্পদ জন্তুর মতো। এরপর আল্লাহ আবার বলেছে, না, মানুষ এই চতুষ্পদ জন্তু, কুকুর, শূকর, ভেড়া, ছাগল, মহিষ, গরু, গাধা, এদের চাইতে বেশি জঘন্য। বাল হুম আদল, এর চাইতেও নিকৃষ্ট। আপনি মানুষ, আপনার মানবতা আছে, আপনি খৈরুন নাস, মানুষদের মধ্যে আপনি শ্রেষ্ঠ মানুষ হবার কথা ছিল, কিন্তু আপনার বিবেকের উপরে যেদিন কুত্তায় প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে,
ওই দিন থেকে আপনি আর মানুষ নাই, আপনি পশুর চাইতে নিকৃষ্ট হয়েছেন। নতুবা তা আপনি এভাবে মানুষ হত্যা করতে পারতেন না। অন্যায়ভাবে মানুষ হত্যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে খুব চমৎকার করে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। সূরার নাম সূরা মায়েদা ৩২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো তাহলে তোমরা সমগ্র পৃথিবীর সব মানুষকে হত্যা করার গুনাহ নিজের আমল নামায় চাপিয়ে নিলেন। তার মানে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার সমান অপরাধ। আস্তাগফিরুল্লাহ, এরকম গর্হিত কাজ করবেন না। আল্লাহ খুন থেকে, অন্যায়ভাবে মানুষ হত্যা থেকে আমাদেরকে বিরত থেকে আমরা যেন মানুষ হতে পারে, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। মানবতার কল্যাণে কাজ করবার তৌফিক করে দেন। মানুষে মানুষের দ্বন্দ্ব, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে এই সোসাইটিতে থাকতে পারি, এ দেশে থাকতে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله آمنت بالله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি অন্যায়ভাবে কোনো মোমেন পুরুষ কিংবা মোমেনা নারীকে হত্যা করে তাহলে তার স্থান হবে, এই হত্যার জন্য তার উজুরত হবে জাহান্নাম খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। ওই জাহান্নামের ভিতরেই সে থাকবে। কারণ হচ্ছে আল্লাহ মানুষ বানিয়েছেন, মানুষের আত্মা, মানুষের রূহ, মানুষের নফস এগুলো আল্লাহ দিয়েছেন। তার মানে আপনি অন্যায়ভাবে আল্লাহর এক সৃষ্টি, আল্লাহর মাখলুকাত, একে আপনি হত্যা করবেন, এটা আল্লাহ মানতে পারেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গদিব আল্লাহ, আল্লাহ রাগান্বিত হন। এজন্যই যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেমন তামাম পৃথিবীর মানুষ হত্যার গুনার দায়ভার চাপিয়ে দেন, তেমনি অন্যায়ভাবে যদি কোনো মোমেন নারী কিংবা পুরুষকে হত্যা করা হয় তাহলে তার স্থান হয়ে যায় জাহান্নামের অতল গহব্বর। আল্লাহ আমাদেরকে এই জঘন্যতম পাপ থেকে বাঁচবার তৌফিক দেন। আসলেও জাজিরায় যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডর ঘটনা নিয়ে অনেকগুলো বর্ণনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে। তবে জাজিরার হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ প্রশাসন। অনেক অনেক ধন্যবাদ পুলিশ প্রশাসনকে। তারা সত্যের জন্য কাজ করে যাচ্ছেন, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন, দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তেছেন। আল্লাহ পুলিশ প্রশাসনের ভাইদেরকে আরও দেশপ্রেমের উজ্জীবতায় কাজ করবার তৌফিক করে দেন, আমিন। মূলত সর্বপ্রথম যিনি হত্যার শিকার হয়েছেন তিনি বিএনপির একজন নেতা। আজ থেকে 12 বছর আগে নাকি জমি জমা সংক্রান্ত একটি বিষয়ে এই বিএনপির নেতা যার হাতে খুন হয়েছে তার বাবাকে, এই বিএনপির নেতা তার নাম হচ্ছে খবির, এই খবির সহ তার আপনজনেরা, পরিবারের লোকেরা খবিরকে যে খুন করেছে বা হত্যা করেছে তার বাবাকে নাকি তারা হত্যা করেছিল, খুন করেছিল। ঠিক সন্তান হিসাবে বাবার এই খুনটা মেনে নিতে পারে নাই। দীর্ঘ 1 যুগ পর্যন্ত সে তার বুকের কষ্ট বুকের ভিতরে চাপা দিয়ে সময়ের অপেক্ষায় ছিল, কখন সময় পাবার, কখন মেরে দিব। এজন্য পাপে বাপেরও ছাড়ে না, পাপ করবে যে গর্তের ভিতরে পড়বে সে। এই যে বিএনপির নেতা খবির, আপনি 12 বছর আগে আপনাকে যে খুন করলো তার বাবাকে আপনি হত্যা করেছিলেন, সেই রাগ কিন্তু তার সন্তান পুষে রেখেছে। কারণ আজ আপনি অন্যায়ভাবে কারো বাড়ি ছাড়া করবেন, ঘর ছাড়া করবেন, হত্যা করবেন, খুন করবেন, তার যেই সন্তানেরা থাকবে, তার আওলাদেরা থাকবে, তার ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবে, নেক্সট জেনারেশন যারা থাকবে, তারা কিন্তু এই খুনের বদলা নেওয়ার জন্য সুযোগ পেলে কোনোভাবে ছাড় দিবে না। সেই ঘটনাটাই কিন্তু শরীয়তপুরের জাজিরাতে ঘটে গিয়েছে। 12 বছর পূর্বে যেহেতু খবির এবং তার পরিবারের লোকজন মিলে আলমাসের আব্বাকে খুন করেছিল, এজন্য আলমাস 12 বছর পরে সুযোগ পেয়ে খবিরকে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরের দিন আবার খবির পক্ষ যারা, তারা খবিরের হত্যা মেনে নিতে পারে নাই,
তখন তারা খুঁজে খুঁজে বের করে আসলামকে হত্যা করে তার লাশটা বস্তার ভিতরে বন্দি করে মাটির মধ্যে পুঁতে রেখেছে। আহারে, মানুষের প্রতি মানুষের মায়া দয়া দিন দিন যখন উঠে যাচ্ছে, তখন মানুষ মানুষকে হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করেন। আমরা কোন সমাজের মধ্যে আছি? নিহত খবিরের পরিবার পরিজন, আসলামের পরিবার পরিজন, আপনারা হারালেন আপনাদের আপনজন। আপনাদের এলাকার পরিবেশ, সুনাম সুখ্যাতি নষ্ট হয়ে যাচ্ছে সমগ্র বিশ্বের কাছে। শরীয়তপুরের জাজিরার যেই মান সম্মান এবং আপনাদের যেই ভালোবাসার কারণে তামাম বাংলাদেশের মানুষের কাছে আপনারা সমাদৃত ছিলেন, আপনাদের সেই মান ক্ষুণ্ণ হচ্ছে। আমি মনে করি আমার বাংলাদেশের পরিবেশটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য পুলিশ প্রশাসন আপনাদেরকে আরও বেশি সজাগ হতে হবে এবং সব মিলিয়ে সর্বশ্রেণী পেশার মানুষ দেশপ্রেমের শপথ নিয়ে আমাদেরকে সব ধরনের অন্যায় পাপ গর্হিত অন্যায়গুলো বর্জন করে দেশপ্রেমের দীপ্ততায় শপথ নিয়ে আমাদেরকে আল্লাহর দেখানো পথে চলতে হবে, রসুলের আদর্শ অনুসরণ করতে হবে। যদি আল্লাহর পথ এবং রসুলের আদর্শ মেনে চলতে পারি, তবে আমার ছোট্ট সোনার বাংলাদেশে শান্তি আসবে, মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টি হবে, ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ছোট্ট সোনার স্বাধীন বাংলাদেশে বাস করতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।